জগদ্দল ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের ঘোষণা অনুযায়ী তৃণমূল কর্মীদের জয় বাংলা স্লোগান দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো মেঘনা মোড় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্জুন সিংয়ের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। লেলিনগরের মিটিং এ পার্থ ভৌমিক চ্যালেঞ্জ করেছিল কি কালকে এক্স এমপির বাড়ি ঘেরাও করে আমরা জয় বাংলা স্লোগান দিব। জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান, কিন্তু ঠিক আছে তৃণমূল ওটা করছে, করুক, তাতে আমাদেরকে। কিন্তু আমার এক্স এমপির বাড়ি ঘেরাও করবে পার্থ ভৌমিক চ্যালেঞ্জ করলো আর নিজের লেগ গুছিয়ে বসে গেল বাড়িতে। দু চারজন পাঠিয়ে দিয়েছে এখানে, তো আমরাও রাস্তায় আছি। কেন ভাই, তাহলে চ্যালেঞ্জ করলি কেন? আমি তোকে চ্যালেঞ্জ করলে তো আমাকে স্পটে থাকতে হবে না। আমি কি বললাম? তাহলে বাপের বেটা হলে আসুক স্পটে। এদের দম আছে নাকি মেঘনা মোড়ে আসার? কি কথা করছেন আপনারা? কাকে দায়িত্ব দিয়েছিল? সে পার্থ ভৌমিক বুঝুক আর সোমনাথ সোম বুঝুক। সাংসদের বাড়ির অনেক আগেই ব্যারিকেড করে দেয় পুলিশ। বাংলার ধ্বনির আগে কোনো ধ্বনি পশ্চিমবাংলায় টিকবে না। আপনারা শুনতেই পাচ্ছেন জয় বাংলার যে ধ্বনি, তার সামনে কোনো ধ্বনি দাঁড়াতে পারছে না। তো আগামী দিনেও পশ্চিমবাংলায় একটাই ধ্বনি, একটাই স্বর শোনা যাবে, সেটা হচ্ছে জয় বাংলা। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এর বাইরে কোনো ধ্বনি আর শোনা যাবে না। সাংসদ আপনাকে বলেছে যে অর্জুন সিংয়ের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিতে। দেখুন, আমি পার্থ ভৌমিক আমার সাংসদ, আমার অভিভাবক যে কথা বলেছেন, আমি তার কথার রেখে আমি আজকে একাই এসেছি। কিন্তু এখানে আসার পরে দেখলাম আমাদের অনেক অনুগামী অনেকেই এখানে উপস্থিত হয়ে গেছে এবং পুলিশ প্রশাসনও উপস্থিত হয়ে গেছে। তাই আমি আজকে যে কথা কালকে ও উইথড্র করে নিয়েছে, ও বলেছে আমি জয় বাংলার বিরুদ্ধে কিছু বলিনি, তার মানে ও নিজেকে সারেন্ডার করেছে। আমি তাকে সম্মান জানিয়ে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে, যে উনি বলেছেন পুলিশকে গারদে রেখে দিতে। পুলিশ আমার কথা শুনে গারদে যাবে না, পুলিশ পুলিশের মতন কাজ করবে। তাই আমি বলবো, আমি একটি আবেদন জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে যে আমার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করে নেওয়া হোক, এবং অর্জুনকেও বলবো যে ওর যদি সৎসাহস থাকে তাহলে ওর সিকিউরিটিটাকে পার্মানেন্টলি উইথড্র করে নিন। এবার যে মাঠে যে ময়দানে বলবে আমি কথা দিলাম আমি একা আসবো, আমার কোনো অনুগামী আসবে না, আমার কোনো দলবল আসবে না, যদি দরকার হয় কোনো মাঠের মাঝখানে যে তালা বন্ধ করে থাকবো, ওকে ডেকে নেব। তো আমি এটা আবার চ্যালেঞ্জ থ্রো করলাম। একদিকে তৃণমূল সমর্থকদের জয় বাংলা স্লোগান এবং অন্যদিকে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। যেহেতু অর্জুন সিং কেন্দ্রীয় জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, তাই তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে এলাকা ঘিরে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হয়। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকা পুলিশি দুর্গে পরিণত করা হয়েছে। ভাটপাড়া থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।